হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম পরীক্ষাকে লক্ষ্য করে একদম লাস্ট মিনিট সাজেশন প্র্যাকটিস করছি জিকে এবং জিএস প্রশ্ন উত্তরের মাধ্যমে, এবং প্রত্যেকটি সেটে 50টি করে প্রশ্ন উত্তর থাকছে, সাথে এক্সট্রা নোটস, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এইগুলো প্র্যাকটিস করছি। হাতে আর মাত্র 10 দিনের মতো সময় রয়েছে এবং এই 10 দিনে আমরা যতটা পারবো প্র্যাকটিস করে নেব। সাথে আমি ম্যারাথন ক্লাসগুলো নিয়ে আসবো, যেগুলো চলছিল একটু পার্সোনাল কারণে মাঝখানে 2-3টে দিন আমি ক্লাসগুলো নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। কিন্তু আমি ক্লাসগুলো আবারও কন্টিনিউ করব এবং প্রত্যেকটা বিষয়ের আমি তোমাদের ম্যারাথন ক্লাস করিয়ে দেবো। সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশের উপর থেকেও আমি ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হীরক বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেন? ডায়মন্ড বা হীরেকে বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বেড়ে যায় কেন? নিচের কোনটির কারণে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হবে দেখো অপশানে উচ্চ প্রতিসারঙ্কের জন্য। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? নিচের কোন স্থানে? তো সঠিক উত্তর হবে অপশন বি, রাজগৃহতে। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। এবং কার আমলে? অজাতশত্রুর আমলে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট নিচের কোনটি? নিচের কোন টুর্নামেন্টটি, ফুটবল টুর্নামেন্টটি ভারতের সব থেকে পুরানো? তো সঠিক উত্তর হবে অপশন এ, দুরান্ত কাপ। কত সাল থেকে এটি শুরু হয়? 1888 সাল থেকে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতের তৈরি প্রথম কৃত্রিম তন্তু হলো নিচের কোনটি? সরি, ভারতের বললাম, মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু বা অর্থাৎ আর্টিফিশিয়াল তন্তু নিচের কোনটি? টেরিকোট, পলিয়েস্টার, নাইলন নাকি রেয়ন? চারটেই আর্টিফিশিয়াল, তো তার মধ্যে থেকে প্রথম কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, নাইলন। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ঐরাবতেশ্বর মন্দির নিম্নের কোন শাসক নির্মাণ করেন? ঐরাবতেশ্বর মন্দির নিম্নের কোন শাসক নির্মাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় রাজরাজ। দেখো, ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ মন্দির, সেগুলো কোন কোন রাজারা নির্মাণ করিয়েছিলেন সেগুলো একটু দেখে নেব। জগন্নাথ মন্দির নির্মাণ করেন অনন্ত বর্মন। সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহদেব। লিঙ্গরাজ মন্দির নির্মাণ করেন রাজা যযাতি কেশর। বৃহদেশ্বরা মন্দির নির্মাণ করেন রাজা রাজা চোলওয়ান। কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন প্রথম কৃষ্ণ। কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন নরসিংহ বর্মন টু। কৈলাস মন্দির এটা হচ্ছে অবস্থিত রয়েছে ইলোরাতে, আর কৈলাসনাথ মন্দির এটা অবস্থিত রয়েছে কোথায়? কাঞ্চিতে। দিলওয়ারা মন্দির নির্মাণ করেন বিমল শাহ। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, নরসিংহন কমিটি 1 এবং 2 নিম্নের কোন বিষয়ের সাথে যুক্ত? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করবে। নরসিংহন কমিটি 1 and 2 নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ব্যাংকিং বিভাগ সংশোধন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ কমিশন এবং কমিটি, সেগুলো কি কি বিষয়ের সাথে সম্পর্কিত একটু দেখে নেব। কোঠারি কমিশন শিক্ষার সাথে সম্পর্কিত। মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের জন্য সম্পর্কিত। মুখার্জি কমিশন নেতাজি অন্তর্ধান রহস্যের সাথে সম্পর্কিত। অশোক মেহতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। মালহোত্রা কমিটি বীমার সাথে সম্পর্কিত। এবং ন্যাশনাল প্ল্যানিং কমিটি আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, আবিদ হোসেন কমিটি নিম্নের কোন বিষয়ের সাথে যুক্ত?
আরো একটি গুরুত্বপূর্ণ কমিটি, আবিদ হোসেন কমিটি, নিচে কোন বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্ষুদ্র এবং কুটির শিল্পের সাথে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে? নিচের কোন পরিকল্পনা চলাকালীন ভারতবর্ষ পরপর দুখানা যুদ্ধ দেখেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল ছিল 1961 থেকে 1966 এবং এই সময়ের মধ্যে দুটো যুদ্ধ হয়। কি কি? এক, ভারত চীন যুদ্ধ 1962 সালে, দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় কৃষির অধিকাংশের বৈশিষ্ট্য হলো নিচের কোন জাতীয়? ভারতীয় কৃষির অধিকাংশের বৈশিষ্ট্য হলো নিচের কোন জাতীয়? সঠিক উত্তর হবে অপশন সি, ক্ষুদ্রায়তন ফার্ম। 10 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপি থেকে পশু হত্যা নিষিদ্ধকরণ সম্পর্কে আমরা জানতে পারি? সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম মুখ্য শিলালিপি থেকে আমরা পশু হত্যা সম্বন্ধে বা পশু হত্যা নিষিদ্ধকরণ সম্পর্কে জানতে পারি। এবং এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, সেটা হচ্ছে কি 13তম শিলালিপি। 13তম শিলালিপি থেকে আমরা কি জানতে পারি? কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ যেটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় রেল বাজেট নিচের কোনটির অংশ? চারটি অপশন রয়েছে দেখো, কেন্দ্রীয় বাজেটের অংশ, অপশন বি রাজ্য বাজেটের অংশ, অপশন সি কেন্দ্রীয় বাজেট থেকে একটা আলাদা পৃথক অংশ, নাকি অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন এ, ভারতীয় রেল বাজেট কেন্দ্রীয় বাজেটেরই একটি অংশ। এটা 2017 সালের পর থেকে কেন্দ্রের সাথে যুক্ত হয়ে যায়, কেন্দ্রীয় বাজেটের সাথে। তার আগে ভারতীয় রেল বাজেট একটা পৃথক অংশ ছিল, কিন্তু 2017 পর থেকে কেন্দ্রীয় বাজেটেরই একটি অংশ হয়ে যায়। 12 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ সমাবেশ নিম্নের কোন স্থানে সংঘটিত হয়? ভিভিআই করো প্রশ্নকে। প্রথম বৌদ্ধ সমাবেশ নিম্নের কোন স্থানে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, মিলে নাও, রাজগীর। রাজগীরের অপর নাম কি? রাজগৃহ। দেখো বৌদ্ধ পরিষদ সম্পর্কে আমরা দেখবো, চারখানা গুরুত্বপূর্ণ বৌদ্ধ পরিষদ রয়েছে, চারটির ব্যাপারে দেখবো। দেখো প্রথম বৌদ্ধ পরিষদ, স্থান রাজগৃহ, কোন রাজার আমলে হয়েছিল? অজাতশত্রুর আমলে, সময়কাল 483 খ্রিস্টপূর্বাব্দ। সভাপতি কে ছিলেন এই বৌদ্ধ পরিষদের? মহাকাশ্যপ। নেক্সট দেখো দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় হয়েছিল? বৈশালীতে, রাজা কে ছিলেন? কালাশক, সময় 383 খ্রিস্টপূর্বাব্দ। সভাপতি কে ছিলেন? সাবাকামী। তৃতীয় বৌদ্ধ পরিষদ দেখো, স্থান পাটলিপুত্র, রাজা কে ছিলেন তৎকালীন? অশোক। কখন হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে। সভাপতি কে ছিলেন? মোগালীপুত্র তিস্য। চতুর্থ বৌদ্ধ পরিষদ, স্থান কাশ্মীর, রাজা কনিষ্ক, সময় 72 এডি এবং সভাপতি বসুমিত্র। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম বৌদ্ধ পরিষদ সম্পর্কে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোথায় লেপচা উপজাতির মানুষেরা বসবাস করে? নিচের কোন রাজ্যে লেপচা উপজাতির মানুষেরা বসবাস করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, সিকিম। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপজাতি সম্প্রদায় কোন কোন রাজ্যে বসবাস করেন একটু দেখে নেব। আসামে বোরো, খেলমা, খামতি উপজাতি সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন। ত্রিপুরাতে জামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসি, চয়মল সম্প্রদায়। মণিপুরে কুকি এবং নাগা। মিজোরামে রিয়াং, চাকমা, তানচুয়াং। নাগাল্যান্ডে নাগা সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। তারপর দেখো অরুণাচল প্রদেশে আবর, আপাতানি, মিসমি। মেঘালয়ে খাসি এবং গারো সম্প্রদায়ের মানুষজন। এবং মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় দুটো স্থানে বৈগা, গন্ড, ভিল এবং কোল সম্প্রদায়ের মানুষজন বসবাস করে থাকেন। 14 নম্বর প্রশ্ন দেখো, চৌম্বক আবেশের একক কি?
চৌম্বক আবেশের একক হয়ে যাবে অপশন ডি ওয়েবার। 15 নম্বর প্রশ্ন, মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত? ইজি প্রশ্ন এটা একদম, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন সি ক্রিকেটার। 16 নম্বর প্রশ্ন দেখো, কাব্যালঙ্কার নিচের কোন ব্যক্তির লেখা? চারজন ব্যক্তির নাম রয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন সি ভামাহ। ভামাহর লেখা কাব্যলঙ্কার। দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন নিচের কোন ব্যক্তি? অশোকের লিপি এবং ব্রাহ্ম লিপির পাঠোদ্ধার করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। 18 নম্বর প্রশ্ন দেখো, ডেভেলপিং 8 বা D8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি ইস্তাম্বুলে অবস্থিত রয়েছে ডেভেলপিং 8 বা D8 এর সদর দপ্তর। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আমরা সদর দপ্তর দেখে নেব। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে, ইন্টারপোলের সদর দপ্তর লিও ফ্রান্সে, এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলাতে, আইসিসির সদর দপ্তর দুবাইতে, ফিফার হেডকোয়ার্টার জুরিফে, কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত রয়েছে। 19 নম্বর প্রশ্ন, হুন বংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল? নিচের কোন স্থানে হুন বংশের রাজধানী ছিল? সঠিক উত্তর দেখে নাও অপশন বি সিয়ালকোট। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজা এবং তাদের রাজধানীর নামগুলো দেখে নেব। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র, বিক্রমাদিত্যের রাজধানী উজ্জয়িনী, হর্ষবর্ধনের রাজধানী কনৌজ, আকবরের রাজধানী ফতেপুর সিকরি, বিম্বিসারের রাজধানী রাজগৃহ, শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 20 নম্বর প্রশ্ন দেখো, ইউএনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম বা ইউএনইপির সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? আরো একটি গুরুত্বপূর্ণ সদর দপ্তর থেকে প্রশ্ন। পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসবে। সঠিক উত্তর হবে অপশন ডি নাইরোবিতে। 21 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? সঠিক উত্তর হবে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 22 নম্বর প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি এই বইটি কে লিখেছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে, টলেমি, মেগাস্থানিস, ফাহিয়েন এবং প্লিনি। তো বইটাকে লিখেছেন, সঠিক উত্তর হবে অপশন ডি প্লিনি। 23 নম্বর প্রশ্ন, ভারতে ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় নিচের কোন পরিকল্পনায়? বহুবার করানো হয়েছে প্রশ্নটা, সঠিক উত্তর করে ফেলো এবং ভিভিআই প্রশ্ন। হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় নিচের কোন পরিকল্পনায়? সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় পরিকল্পনায়। 1956 থেকে 1961 কোন মডেলের উপর করা হয়েছিল? পিসি মোহা লানভিস মডেল। 24 নম্বর প্রশ্ন, ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দেশকে, সরি কোন সালে হবে এটা?
ভালো করে মনে করো, সবুজ বিপ্লব। সঠিক উত্তর হবে অপশন বি, 1960। ঠিক আছে। 25, পশ্চিমবঙ্গের কোথায় তসর শিল্প দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ, পুরুলিয়াতে আমরা তসর শিল্প দেখতে পেয়ে থাকি পশ্চিমবঙ্গে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শিল্প এবং কোন কোন স্থানে সেগুলো দেখতে পাওয়া যায় দেখে নিই। ত্রিবেণীতে কাগজ শিল্প, দুর্গাপুরে ইস্পাত শিল্প, হলদিয়াতে তৈল শোধনাগার শিল্প, রানীগঞ্জে কয়লা খনি শিল্প, ভিলাইতে ইস্পাত শিল্প, ঝরিয়াতে কয়লা খনি শিল্প এবং ডিগবয়ে তৈল শোধনাগার শিল্প আমরা দেখতে পেয়ে থাকি। 26 দেখো, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম মোহালি স্টেডিয়াম অবস্থিত রয়েছে, দেখে নাও। অপশন সি, পাঞ্জাবে। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম এবং সেগুলো কোন কোন স্থানে অবস্থিত একটু দেখে নিই। অরুণ জেটলি স্টেডিয়াম নিউ দিল্লি, দিল্লিতে অবস্থিত। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, গুজরাটে অবস্থিত। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। এম এ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু, কর্ণাটকে অবস্থিত। মহাত্মা গান্ধী স্টেডিয়াম সালেম, তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। এছাড়া বারবাটি স্টেডিয়াম কটক, উড়িষ্যাতে অবস্থিত। বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম সম্বলপুর, উড়িষ্যাতে অবস্থিত। সোয়াই মানসিং স্টেডিয়াম জয়পুর, রাজস্থানে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 27, প্রাগ প্রশস্তি বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, হরি সেন লিখেছেন প্রাগ প্রশস্তি গ্রন্থটি। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই বা গ্রন্থ ঐতিহাসিক সেগুলো কারা কারা লিখেছেন সেগুলো একটু দেখে নেই। শ্রীকৃষ্ণ বিজয় লিখেছেন মালাধর বসু। রাজতরঙ্গিনী লিখেছেন কলহন। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস লিখেছেন তুলসী দাস। ইন্ডিকা লিখেছেন মেগাস্থানিস। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। এলাহাবাদ প্রশস্তি লিখেছেন হরি সেন। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক কর আসে নিচের কোন কর থেকে? চারটি অপশন, প্রত্যক্ষ কর থেকে, অপ্রত্যক্ষ কর থেকে, নাকি উভয়েরই সমান অংশ থেকে, নাকি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন এ, প্রত্যক্ষ কর থেকে, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স। দেখো এটি এমন একটি কর যা ব্যক্তি বা সংস্থা কর্তৃক সরাসরি প্রদেয় সত্তা যা একটি আরোপ করেছে, অর্থাৎ যেমন আয়কর, কর্পোরেটের উপর কর, সম্পদ কর, উত্তরাধিকারের বা সম্পত্তি কর, এগুলো সবই কি ডাইরেক্ট ট্যাক্স। 29 দেখো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? নিচের কোন স্থানে নির্বাণ বা বোধি লাভ করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বদুয়াতে। লুম্বিনীতে জন্মগ্রহণ, সারনাথে ধর্মপ্রচার, কুশীনগরে মৃত্যু, যার অপর নাম মহাপরিনির্বাণ। ওকে। 30 নম্বর প্রশ্ন দেখো, পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সমাবেশ কোন সালে সংগঠিত হয়? জাস্ট একটু আগেই আমরা দেখলাম, এক্সট্রা নোটসে আমরা দেখেছি পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সমাবেশ কোন সালে সংগঠিত হয়। সঠিক উত্তর হবে অপশন বি, 250 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে? সম্রাট অশোকের আমলে। 31 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন স্থানটিকে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে?
ভিভিআই করো, বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, প্রত্যেক ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? সঠিক উত্তর মিলে নাও অপশন বি, মেহেরগড়ে। 32 দেখো, অমর কোষ বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অমর সিংহ লিখেছিলেন। 33 দেখো, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, শূদ্রক লিখেছেন মৃচ্ছকটিকম নাটকটি। 34 দেখো, নাবার্ড নিচের কোনটির সঙ্গে জড়িত? নিচের কোনটির উন্নয়নের সাথে জড়িত রয়েছে নাবার্ড? সঠিক উত্তর হবে অপশন বি, গ্রামীণ উন্নয়ন। নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। 35, ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? এখানে মেনশন করে দিয়েছে ইলোরার কৈলাস মন্দির, দুখানা কৈলাসনাথ মন্দির রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম কৃষ্ণ নির্মাণ করেন ইলোরার কৈলাসনাথ মন্দির, এবং ইনি ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা। আর দ্বিতীয় নরসিংহ বর্মন, এটা হচ্ছে কাঞ্চির কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন, এবং ইনি ছিলেন পল্লব বংশের রাজা। 36 দেখো, নিম্নে উল্লেখিত কোন পলিমার থার্মোপ্লাস্টিক নয়? চারটি অপশন: টেফলন, নিওপ্রিন, পলিস্টাইরিন এবং পলিথিন। থার্মোপ্লাস্টিক নয় নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, নিওপ্রিন থার্মোপ্লাস্টিক নয়। 37, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে প্রকাশ করে? সিপিআই। নিচের কোন সংস্থা কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। 38 দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন ডি, সূর্য সেন, 1930 সাল। 39, হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাসকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ওস্টিওপেরেসিস বলা হয়ে থাকে। 40 দেখো, নিম্নের কে দ্বিতীয় আলেকজান্ডার নামে খ্যাত ছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার বা সিকিন্দার ই সানি। সিকিন্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে খ্যাত ছিলেন নিচে কোন ব্যক্তি? সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, আলাউদ্দিন খলজি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজার আমরা উপাধি সম্পর্কে দেখে নেব। অজাতশত্রুর উপাধি কুনিক, বিম্বিসারের উপাধি শ্রেনিক, মহাপদ্মনদের উপাধি অগ্রসেন আরো রয়েছে, একরাট
এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় পরশুরাম। ধননদের অগ্রমিজ, চন্দ্রগুপ্ত মৌর্যের স্যাক্টোক্রটাস, অ্যাক্রোকটাস এবং স্যান্ড্রোকটাস সবই গ্রিক নাম। বিন্দুসারের অমিত্র ঘাট, অশোকের প্রিয়দর্শী, দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিক্রমাদিত্য বা আর একটা রয়েছে সকারি, হর্ষবর্ধনের শিলাদিত্য। ৪১ নম্বর প্রশ্ন দেখো, শব্দ তরঙ্গ কি স্থানান্তর করে? 4টি অপশন: শক্তি, ভরবেগ, শক্তি ও ভরবেগ একই, নাকি কেবল শক্তি ভরবেগ নয়। সঠিক উত্তর হবে অপশন সি, শক্তি এবং ভরবেগ উভয়কেই স্থানান্তর করে। 42, প্রথম তরাইনের যুদ্ধে নিম্নের কে পরাজিত হন? সঠিক উত্তর হবে অপশন এ, মোহাম্মদ ঘড়ি। কার সাথে যুদ্ধ হয়েছিল? ভার্সেস পৃথ্বী রাজ চৌহান। কত সালে? 1191 এডিতে। ওকে, তো প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পরাজিত হচ্ছেন এবং পৃথ্বীরাজ চৌহান জয়ী হচ্ছেন, কিন্তু ঠিক তার পরের বছর 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, যেখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন, মোহাম্মদ ঘড়ি জয়ী হয়ে যান। 43 দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন, বা গণপরিষদের প্রেসিডেন্ট নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। 44 দেখো, মাউন্ট আবু হিল স্টেশনটি কোন রেঞ্জে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, আরাবল্লী। এবং মূলত এটা কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থান। 45 দেখো, রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 4টি অপশন: ইউকে, ইউএস, সোভিয়েত রাশিয়া এবং ফ্রান্স। সঠিক উত্তর হবে অপশন বি, ইউএস, অর্থাৎ আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি। 46, নিচের কোন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় জড়িত? সঠিক উত্তর হবে অপশন সি, সিউডোমোনাস এই ব্যাকটেরিয়াটি ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াতে জড়িত। 47, নিচের কোনটি একটি হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলি, অর্থাৎ প্রোটিয়াম, ডয়টোরিয়াম এবং ডিট্রিয়াম। 48, ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের সাথে যুক্ত? সঠিক উত্তর মিলে নাও, অপশন বি, হোয়াইট বিপ্লবের সাথে যুক্ত ভার্গিস কুরিয়েন, অর্থাৎ শ্বেত বিপ্লব। 49, যুদ্ধের সময় এমার্জেন্সির ক্ষেত্রে নিম্নের কোন ধারা আরোপ করা যেতে পারে? যুদ্ধের সময় এমার্জেন্সির ক্ষেত্রে নিম্নের কোন ধারা আরোপ করা যেতে পারে? সঠিক উত্তর হবে অপশন এ, আর্টিকেল 352। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন থাকো, নিচের কোনটি মাটি দূষণের উৎস নয়? 4টি অপশন, সঠিক উত্তর কি হবে? মাটি দূষণের উৎস নয় কোনটা? 4টের মধ্যে 3টে উৎস আর একটা নয়, তো সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন এ, জৈব ও প্রাকৃতিক সার ব্যবহার করা মাটি দূষণের উৎস নয়। ওকে।
তো এই ছিল গুরুত্বপূর্ণ আজ ক্লাসের 50টি প্রশ্নোত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এই শেষ কদিন একদম লাস্ট মিনিটের আমরা সেরা প্র্যাকটিস করবো এবং সাজেশন নেব। প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এবং আমি ম্যারাথন ক্লাসগুলোও কন্টিনিউ করব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং ক্লাসগুলো যেভাবে করাচ্ছি সেইভাবে ফলো করতে থাকো। তো আজ ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।